চলো আজ আমরা ইলেকট্রোস্ট্যাটের গোড়া থেকে শুরু করি, অর্থাৎ কুলম্বস ল থেকে। তো দেখো, কুলম্বস ল বলে যে ধরে নাও একটা পয়েন্ট চার্জ Q1 এবং আর একটা পয়েন্ট চার্জ Q2, এরা যদি আর ডিস্টেন্সে অবস্থান করে, একটা পয়েন্ট চার্জ Q1 আর একটা পয়েন্ট চার্জ Q2, এরা যদি পরস্পর আর ডিস্টেন্সে অবস্থান করে, তাহলে এদের মধ্যে এরা একটা বল অনুভব করবে। এবং তোমরা জানো যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিষম আধান পরস্পরকে আকর্ষণ করে। তো এরা যে বলটা অনুভব করবে সেই বলটা বলা হচ্ছে যে এর প্রপোর্শনাল টু Q1 Q2 এবং এর প্রপোর্শনাল টু 1/r²। দেখো এই জিনিসটাই তোমরা গ্র্যাভিটেশনে করেছো। গ্র্যাভিটেশনের ক্ষেত্রে কী ছিল যে যদি দুটো ভর এবং পয়েন্ট মাস অর্থাৎ বিন্দু ভর M1 M2 এরা যদি পরস্পর আর ডিস্টেন্সে অবস্থান করে, তাহলে এদের মধ্যে যে বলটা অর্থাৎ এর বলটা প্রপোর্শনাল টু হয়ে যায় M1 M2 এবং এর প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাত। এবং আমরা সেটাকে এক কাছে ভেদের নিয়ম অনুযায়ী কি করেছিলাম, F equals to G M1 M2 by r²। এখানেও ঠিক একই রকম ভেদের নিয়ম অনুযায়ী আমরা করবো কি, F equals to একটা কনস্ট্যান্ট ধরে নাও C Q1 Q2 by r²। কিন্তু দেখো সমস্যাটা এখানে যে এই যে ধ্রুবকটা গ্র্যাভিটেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই ক্যাপিটাল জি এটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে তুমি যেখানেই ভর দুটো নিয়ে যাও সমস্ত জায়গায় কিন্তু এই ক্যাপিটাল জি এর মানটা কিন্তু একই। আমাদের ইলেকট্রোস্ট্যাটে কিন্তু এইটা হয় না। অর্থাৎ তুমি আধান দুটোকে এক শূন্য মাধ্যমে রেখেছো, যে বলটা অনুভব করবে তুমি যদি অন্য একটা মাধ্যমে দিয়ে দাও সেই একই বল অনুভব এরকম না। ওটা কিন্তু গ্র্যাভিটেশনের ক্ষেত্রে আর ইউনিভার্সাল কনস্ট্যান্ট সব জায়গাতেই যদি কনস্ট্যান্টটা একই থাকে তাহলে ফোর্সটা একই থাকবে। কিন্তু এইখানে এই সিটা অর্থাৎ এই ধ্রুবকটা মানে সম্পূর্ণরূপে এটা কিন্তু মাধ্যমের উপর নির্ভরশীল, ঠিক আছে। এবং এই সিটাকে আমরা কি হিসেবে লিখি, এটা যদি ধরে নাও এপসাইলন দৈর্ঘ্যতা বিশিষ্ট কোনো মাধ্যমে যদি এটা থাকে তাহলে আমরা লিখি 1/4πε, এবং এই এপসাইলন যেটা বলা হয় দৈর্ঘ্যতা, মানে এটা একটা মাধ্যমের উপর নির্ভরশীল একটা ধ্রুবক। তো শূন্য মাধ্যমের ক্ষেত্রে কি হয়, শূন্য মাধ্যমের ক্ষেত্রে লেখা হয় F equals to 1/4πε0 Q1 Q2 by r²। অর্থাৎ এদের মধ্যে যে বলটা অনুভব করবে সেই বলটা হতে পারে সেটা অ্যাট্রাকটিভ বা রিপালসিভ, যাই হোক সেই বলটা কি হবে না এদের আধান দুটোর গুণফল এবং দূরত্বের বর্গ তার ব্যস্তানুপাত অর্থাৎ Q1 Q2 by r² এবং তার সঙ্গে যে ধ্রুবকটা গুণ থাকবে সেটা হচ্ছে 1/4πε0। এখন এইটাকে তোমাকে কষ্ট করে মুখস্থ করে নিতে হবে, কারণ অনেক অঙ্কের ক্ষেত্রে তোমার হয়তো প্রোভাইড করা থাকে না, তখন তোমাকে এটাকে মনে রাখতে হবে। অর্থাৎ এপসাইলন0 শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12 c²/নিউটন মিটার স্কয়ার। আর একটা জিনিস যে এই গোটাটাই অর্থাৎ 1/4πε0 এইটা হচ্ছে 9 ইন্টু 10⁹, ঠিক আছে, কারণ অঙ্কের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে, খুব। তো এইটাকে তোমাকে বুঝতে হবে। অর্থাৎ দুটো আধান একটা Q1 এবং একটা Q2 এরা যদি আর ডিস্টেন্সে অবস্থান করে তাহলে এরা যে বলটা অনুভব করবে সেই বলটা হচ্ছে 1/4πε0 Q1 Q2 by r²। এবং এই 1/4πε0 যদি শূন্য মাধ্যমে হয় তাহলে সেটার মান হয় 9 ইন্টু 10⁹। কারণ দেখো যদি কোথাও আমি ফোর্স পেয়ে যাই তাহলে কি হবে, এখান থেকে আমার কি ধরনের প্রবলেমগুলো আসতে পারে। তোমরা 1D ক্ষেত্রে চিন্তা করো যে একটা আধান যদি ফিক্স থাকে আর একটা আধানকে ছেড়ে দিয়েছে, তাহলে আধানটা কী হবে, তার মধ্যে ফোর্স যখনই পাবে তখন কী হয়, যদি সম আধান ধরা হয় তাহলে সম আধানটাকে ঠেলবে, তাহলে ঠেলে পরে কী হয় যে ওই আধানটা চলতে শুরু করে। এখন যদি চলতে শুরু করে তাহলে তুমি 1Dর কথা চিন্তা করো যে 1Dতে যে ইকুয়েশনে ছিল সেই ইকুয়েশনগুলো নিয়ে একটা তোমার কোশ্চেন করে যেতে পারো। যেমন তুমি কীরকম, তুমি যখনই ফোর্স পেলে তুমি সেই তাকে কিন্তু ভর দিয়ে ভাগ করবে। অর্থাৎ ধরে নাও তোমার Q1টা ফিক্সড, Q2টা চলছে, তাহলে Q2র যে ভর তাকে তুমি ওই F/m করে দাও, তাহলে কী পাবো, ত্বরণ পাবো। ত্বরণ যখনই পেয়ে যাবো সঙ্গে সঙ্গে ওই ত্বরণ থেকে আমরা কী কী জিনিস পেতে পারি,
ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, টাইম, ডিস্টেন্স ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ 1Dর ক্ষেত্রে যে ইকুয়েশনগুলো তুমি করেছো এখানে সেই ইকুয়েশনগুলো একইভাবে অ্যাপ্লিকেবল। অর্থাৎ তোমার এই ধরনের প্রশ্ন দিয়ে দিতেই পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ফোর্সটা তুমি যখনই পেয়ে গেলে সঙ্গে সঙ্গে সেখানে তুমি যদি ভর দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি অ্যাক্সেলারেশন করবে, আর অ্যাক্সেলারেশন পেয়ে গেলে বাস তুমি ক্যালকুলেশন করাটা অনেক সহজ হয়ে যাবে। তো কুলম্বস ল এর ক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ফোর্স, অর্থাৎ দুটো আধান আছে, দুটো আধান আর দূরত্ব অবস্থান করছে, এরা যে বলটা অনুভব করে সেই বলটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে পেয়ে যাচ্ছি। তো এই যাবৎ এরকম বহু মানে প্রবলেম আসবে আমার কাছে। মোটামুটি তোমার ধরো এখন আমরা যেটা করবো যে এই একটুখানি থিওরিটা করে নেবো, তারপরে নিটের যাবতীয় কোশ্চেন মানে আমার কাছে যেগুলো আমি কালেক্ট করেছি মোটামুটি 1989 সাল থেকে এই যাবৎ পর্যন্ত যত তোমার নিটে পড়েছে যেসব কোশ্চেনগুলো পড়েছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করবো। তো দেখো নিট ছিল না, তার আগে আইপিএমটি ছিল, তো এই টপিক্সের উপরে যে যে কোশ্চেনগুলো মানে ছিল সেই কোশ্চেনগুলো আমরা কী করবো সবগুলো মোটামুটি সলভ করার চেষ্টা করবো। তো যাই হোক, সবচেয়ে এর পরে যেটা আসে যে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডটা ঝামেলা পাবে। ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি দেখো এমন কিছু জটিল কোনো বিষয় নয়, ঠিক আছে? কারণ তোমরা অলরেডি গ্র্যাভিটেশনের ক্ষেত্রে এটা পড়েছে। ইলেকট্রিক ফিল্ড বোঝানোর জন্য তুমি ধরে নিতে পারো যে আমরা ফিল্ড কথাটা বলছি, তুমি ধরে নিতে পারো যে একটা এলাকা, একটা এরিয়া, সেই এরিয়াতে একটা ধরো তোমার রাজা বসে আছে, তাহলে রাজার এরিয়াটা কীরকম হবে, তার একটা প্রভাব থাকবে তার এলাকাতে, এবং সেই প্রভাবটা কীরকম তার থেকে যত দূরে যাবে প্রভাবটা কিন্তু তত কমতে থাকবে। অর্থাৎ লোকজন জানি এরকম যত কাছাকাছি আসবে সব ভয় ভয় করতে হবে। তার মানে তোমার দূরত্বের উপর নির্ভর করছে, দূরত্বটা যত বাড়বে তত কিন্তু এই ফিল্ডটা কমতে থাকবে। তাহলে আমি ওই 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 রাজার মতন যদি একটা আধানকে ধরে নিই, যে আধান বসে আছে তার চারপাশে সব গ্যাস দিয়ে ফিল্ড দিতে থাকবে এবং কত 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 অসীম পর্যন্ত দেবে। এবার তারপরে যদি ওই রাজার সমকক্ষ কেউ যদি ওখানে চলে আসে তাহলে কী করবে, সে ঠেলতে থাকবে তাকে, দূর করে দেবে বলে তুমি আমার এলাকা থেকে চলে যাবে, ঠিক আছে? সেই ঠেলাটা কীরকম হবে, যত দূর যাবে তত হালকা হবে, যত কাছে আসবে তত শক্তিশালী হবে। তো এখানেও তাই, তোমার একটা আধান এখানে ধরো চুপ করে বসে আছে, তুমি ধরে নাও একটা কিউ আধান এখানে বসে আছে। এখন কিউ আধান থেকে তোমার ধরে নাও আর ডিস্টেন্সে তুমি যখনই একটা স্মল কিউ আধানকে নিয়ে আসবে সঙ্গে সঙ্গে সেই স্মল কিউ আধান এর একটা বল দেবে। যদি আমরা ধরে নিই যে দুটোই পজিটিভ আধান তাহলে কী করবে, পজিটিভ পজিটিভকে তো রিফ্লেকশন করবে। তো যখনই তুমি একটা পজিটিভ আধান তুমি নিয়ে আসবে সঙ্গে সঙ্গে এ কী করবে, সেই পজিটিভ আধানকে দূরে ঠেলতে থাকবে। এখন সেটা নির্ভর করছে আরের উপর। তাহলে ওই আর ডিস্টেন্সে ওই পার্টিকুলার একটা পয়েন্টে তুমি যখন একটা Q1 আধানকে নিয়ে আসছো তখন কী হবে, তোমার যে ফোর্সটা এর মধ্যে দেবে সেটা আমি ধরে নিলাম সেটা হচ্ছে F1 ইকুয়ালস টু 1/4πε0 Q ইন্টু Q1 বাই আর স্কোয়ার। এখন তুমি ধরে নাও Q1 এর পরিবর্তে তুমি একটা Q2 আধানকে নিয়ে আসবে, তাহলে যখন Q2 আধানকে ওখানে নিয়ে আসবে তখন তোমার যে বলটা হবে সেই বলটা হয়ে যাবে, আমি ধরে নিই যে সেটা যদি F2 হয় তাহলে F2 ইকুয়ালস টু 1/4πε0 Q ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এবার তুমি ধরে নাও আবার একটা আধানকে নিয়ে আসছো Q3 আধান, তাহলে Q3 আধানকে তুমি যদি নিয়ে আসো তাহলে তুমি F3 হয়ে যাবে 1/4πε0 Q ইন্টু Q3 বাই আর স্কোয়ার। এখান থেকে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে তুমি যেরকম আধান নিয়ে আসবে সেরকম বর্ণনা করতে হবে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এই 1/4πε0 Q বাই আর স্কোয়ার এই জিনিসটা কিন্তু একই রকম আছে। বুঝা যাচ্ছে? তাহলে আমি যদি এই এই রাশিটাকে একটা অন্য একটা কিছু দিয়ে নোটেশন দিই, ধরে নাও তুমি ই দিলে, তাহলে আমি এটাকে লিখতে পারি EQ1, এটাকে লিখতে পারি EQ2, এটাকে লিখতে পারি EQ3। অর্থাৎ শুধুমাত্র আমি Q1 নিয়ে আসি তাহলে ইয়ের সঙ্গে Q1 গুণ, যদি Q2 নিয়ে আসি তাহলে ইয়ের সঙ্গে Q2 গুণ, যদি Q3 নিয়ে আসি ইয়ের সঙ্গে Q3। অর্থাৎ তুমি যে আধান নিয়ে আসবে শুধুমাত্র ইয়ের সঙ্গে গুণ করে দাও তাহলে কোর্স পেয়ে যাবে। তাহলে এই যে এইটাই আপনি দেখিয়ে দিচ্ছে যে ওই আর ডিস্টেন্সে তার ফিল্ডটা, অর্থাৎ ফিল্ডের অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে ই। তাহলে ই দিয়ে আমি ফিল্ডটাকে পরিমাপ করতে পারছি, এইটা হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে দেখো আমরা এইটাকে যদি বলি যে ইটা তাহলে কি, ইটা হচ্ছে F/Q, অর্থাৎ বল ডিভাইড বাই আধান। তার মানে আমরা এখন পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে কি, যে কুলম্বস ল বললো
দুটো আধান Q1 Q2 এরা যদি r ডিস্টেন্সে থাকে, তাহলে যে বল অনুভব করে সেই বলটা হচ্ছে 1/4πε0 Q1 Q2/r²। এখন দেখো আমি মনে করি যে Q1 দেখেন আছে r ডিস্টেন্সে আমি +1 আধান, তাহলে বলো Fটা কত হবে? 1/4πε0 1/4πε0 Q into 1/r²। তাহলে এই রাশিটা আর এই রাশিটা হয়ে গেছে। তাহলে ই কে একটা নতুন সংজ্ঞা দিতে পারি যে কোনো একটা কিউ আধান থেকে আর ডিস্টেন্স বা আর দূরত্বে যদি একক আধানকে বসানো হয়, তাহলে সে যে বল অনুভব করবে সেই বলটা হচ্ছে অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই ইটা কিছুই না, সেটা হচ্ছে কিউ ক্যাপিটাল কিউ। এই এখান থেকে যে বলটা অর্থাৎ এফ, তাহলে এফ কে যদি তুমি কিউ দিয়ে ভাগ করো তাহলে যেটা হবে সেটা হচ্ছে অর্থাৎ ই ইকুয়ালস টু কি হয়ে যাবে? ই ইকুয়ালস টু এফ বাই কিউ। দেখো এই জিনিসটা তুমি গ্র্যাভিটেশনের খুব ভালো বুঝেছো, তোমাকে সবাই মোটামুটি জানে। একটা স্মল এম ভর তোমাকে দেওয়া হলো, বলা হলো পৃথিবী কী বলে কাজ করে, তুমি চক্র করে দেবে যে এম ইন্টু জি, এই বলে তোমাকে বলে 1 কেজি ভর, তাহলে তুমি এম ইন্টু 1 ইন্টু জি 9.8। তোমাকে যদি বলা হয় 2 কেজি ভর, তাহলে 2 ইন্টু 9.8, মানে ইজি। কিন্তু এই যে জিটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এইটা তো আমরা একবার ক্যালকুলেট করে নিয়েছি। এরপরে তুমি শুধু ভর বলতে গুণ করে যাও, তুমি ফার্স্ট পেয়ে যাবে। দেখো একবার ওই জিনিসটা একবার মাথায় রাখো। ধরে নাও যে এই দুটোর মধ্যে এইটা ছিল পৃথিবী অর্থাৎ ক্যাপিটাল এবং এইটা ছিল স্মল এম অর্থাৎ পৃথিবীর উপরে সারফেসের উপরে, এখানে স্মল আর না রেখে ক্যাপিটাল আর সারফেসের উপরে তোমার স্মল এম ভরের একটা বস্তু। এবার এদের মধ্যে যে বলটা হবে সেই বলটা কত হবে? F ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর স্কয়ার। এখন এই রাশিটাকে আমরা স্মল জি দিয়ে প্রকাশ করছি অর্থাৎ জি দিয়ে। তার ফলে কি হলো, যখনই তুমি স্মল এম ভরের কত বল, তখনই তুমি এম এর সঙ্গে জি কে গুণ করে দিচ্ছ। তাহলে এই জিটা কি? এই জিটা জি হয়ে আর স্কয়ার, এইটাই তো ইন্টেন্সিটি অফ ফিল্ড, তাই না? তাহলে এখানেও আমরা পাই ওই সেম জিনিস, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের মতনই আমি একটা কারণ ইউজ করেছি, যাকে তুমি আধানকে গুণ করো, ফোর্স করো, তাহলে আলাদা করে কোনো কিছু হবে। ইটা ইলেকট্রিক ফিল্ড হিসেবে বলি আমরা, তো ইটা আর কিছুই নয়, যেমনভাবে একটা বল কাজ করে ইটা ঠিক সেম। আমরা বলের ক্ষেত্রে বলি দুটো কিউ, একটা কিউ ওয়ান আর একটা কিউ টু, আর এর ক্ষেত্রে বলবো যে একটা কিউ আর একটা তোমার ওয়ান, মানে একক আধান, এই দুটো যে বল, তাহলে আর কিছু না। এবার দেখ এগুলো আমরা এমনি নর্মালি আমরা বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি এগুলো ভেক্টর হিসেবে প্রকাশ করবো। তো পরে আবার ডিটেলস যখন আমরা বলবো তখন সেগুলোকে প্রকাশ করা যাবে, আরও ভাসলে যাব। তো এখন আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোশ্চেনগুলোকে আমরা সলভ করবো এবং পার্ট করে এখন যেমন কুলম্বস ল আর ইলেকট্রিক ফিল্ড, এই দুটো বিষয় নিয়ে যতগুলো কোশ্চেন করেছে আমরা এর মধ্যে থেকে সলভ করে নেবো। এইরকম পার্ট করে যতগুলো কোশ্চেন আছে, এবং শুধু নিট আইপিএমজি ডাব্লিউবিজে যত কোশ্চেন করেছে এরকম প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করবো, কিন্তু ওই যে সময় দিতে হবে একটুখানি। এবার এখন তোমাদের ধরো ছুটি চলছে, তোমরা ছুটি উপভোগ করছো, ঠিক আছে করো, কিন্তু একটু সময় দিতে হবে যখন দেখে, সেই কারণে আমি ভিডিওতে দিচ্ছি যে তোমরা নিজেরা পড়াশোনা করে নেবে, একটু দেখে নেবে। এরকম ছুটিতে আমার ধরো একটা অফলাইন ছুটি, তো ছুটি হলে পরে আমার দিয়ে যেতে পারবো, ক্লাস করে যেতে পারবো, অসুবিধা নেই। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে তোমরা কতটা দিতে পারো। তো যাই হোক, এখন দেখে নিই ওরা কোশ্চেনগুলো কি আসে। তো আমরা যেটুকু পড়লাম সেটা হচ্ছে কুলম্বস লটা পড়েছি। কুলম্বস লয়ের যে ফোর্সটা এইটাকে ক্যালকুলেট করবে, এবং ইলেকট্রিক ফিল্ড যদি কোথাও থাকে তাহলে তার সিম্পল অংশটুকু আমরা যে কোশ্চেন করেছি সেই কোশ্চেনের আমরা পড়ে নেবো। তারপর ইলেকট্রিক ফিল্ড অন্যদিকে যখন ভেক্টর করবো, ভেক্টরে কী রকম থাকে না থাকে সেগুলো যখন কোশ্চেন নিয়ে আলোচনা হবে তখন আবার সেটা, অর্থাৎ এই যে শুরু করলাম, শুরুতে যে কোশ্চেনগুলো থাকে সেইগুলোই যেহেতু অনেক, সেইগুলো যদি তোমরা যদি সলভ করতে পারো তাহলে তুমি জানবে যে এর মধ্যে থেকে সবগুলো কমপ্লিট করে নিলে। এবং আশা করছি নিচে জয়েন্টে একটু সমস্যা হওয়ার কথা নয়, যদি একটু মন দিয়ে পড়ো। তো চলো দেখি কিরকম কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে, দি অ্যাক্সেলারেশন অফ এন ইলেকট্রন ডিউ টু দ্য মিউচুয়াল অ্যাট্রাকশন between the electron and proton when they are 1.6 angstrom apart is me দেওয়া আছে, অর্থাৎ ইলেকট্রনের মাস দেওয়া আছে 9 × 10⁻31 কেজি, ইলেকট্রনের চার্জ দেওয়া আছে 1.6 × 10⁻19 কুলম্ব। টেক 1/4πε0 = 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটা তোমরা জানো।
এটা নিট 2020 তে পড়েছিল। আবার বলেছি দেখো, the acceleration of an electron due to the mutual attraction between electron and proton, তার মানে তোমার একটা ইলেকট্রন আছে আর একটা প্রোটন আছে, এদের বলছে যে এই মিউচুয়াল অ্যাট্রাকশন ইলেকট্রন প্রোটন দেয়ার 1.6 অ্যাংস্ট্রম apart, এটা কত দূরত্বে আছে? 1.6 অ্যাংস্ট্রম দূরে আছে, ঠিক আছে। এবার বলছে এদের মধ্যে অ্যাক্সেলারেশনটা তোমাকে বার করতে হবে, অর্থাৎ ত্বরণটাকে তোমাকে বার করতে হবে। তাহলে প্রথম কথা দেখো, আমরা করেছি যে দুটো আধান, এটা দুটো আধানকে আমি দূরত্ব অবস্থান করবো, তাহলে কুলম্বীয় যে বলটা, সেই বলটা কত হবে? একদম সিম্পল। আচ্ছা, তার আগে আমি অপশনগুলো দিই। অপশনগুলো দেওয়া আছে 10⁻24 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বি দেওয়া আছে 10⁻23 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সি দেওয়া আছে 10⁻22 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডি দেওয়া আছে 10⁻25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কত? ফোর্সটা হবে 1/4πε0 ইলেকট্রন প্রোটন সেম, তার মানে ই স্কোয়ার, এর আগে সেমই হয়, ই স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা এফ। এবার যদি ইলেকট্রনের যদি অ্যাক্সেলারেশন বার করি, তাহলে ইলেকট্রন পর ভাগ করতে হবে, তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু হয়ে যাবে এফ বাই এম ইকুয়ালস টু 1/4πε0 ই স্কোয়ার বাই এম ইন্টু আর স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে কি বলেছিলাম? 9 × 10⁹। আচ্ছা, ইটা বলে দেওয়া আছে যেমন 1.6 × 10⁻19 আর স্কোয়ার ডিভাইডেড বাই এমটা দেওয়া আছে তোমার 9 × 10⁻31, তাহলে 9 × 10⁻31 আর আর স্কোয়ার, আরটা দেওয়া আছে 1.6 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানে 10⁻10, তার মানে এটা হয়ে যাবে 1.6 × 10⁻10 স্কোয়ার। দেখো 9 এর কেটে যাবে, ঠিক আছে, 1.6 কেটে যাবে, তাহলে এখানে কত? 10⁻19, নিচেতে 10⁻10 কেটে গেলে থাকবে 19, 9 এর স্কোয়ার করে দাও 18 হয়ে যাবে, -18, ঠিক আছে। এবার 18 এখানে 9 আছে, তার মানে এটা কত হবে? -9 হয়ে যাবে, 31 উপরে চলে গেলে হয়ে যাবে 10⁻31, আর ওখান থেকে একটা -9, তাহলে কত হয়ে যায়? 10⁻31 আর 9, তাহলে কত? 22। তাই তাহলে 31 উপরে চলে গেল, আরো দুটো -9 2 হয়ে যায়, তাহলে 10⁻22 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যদি প্রবলেম আছে, প্রবলেমগুলো একটু ধীরে সুস্থে প্র্যাকটিসগুলো করো, প্র্যাকটিসগুলো ধরে যেতে আর কোনো সমস্যা হবে, প্র্যাকটিসের উপরে তো নির্ভর করছে, থিওরিতে একবার করে নেবে তারপরে। দেখো তারপরে একটা বলেছে 2 পয়েন্ট চার্জেস এ অ্যান্ড বি, পয়েন্ট চার্জ আছে এ অ্যান্ড বি, having charges plus q and minus q respectively are placed at a certain distance apart, certain distance তুমি ধরে নাও একটা b distance এবার apart, and force acting between them is F, এদের মধ্যে যে ফোর্সটা, সেই ফোর্সটা হচ্ছে F। বলছে if 25% charge of A transfer to, যদি এখান থেকে 25% চার্জ ট্রান্সফার হয়ে যায় বি তে চলে যায়, এখান থেকে বি তে চলে গেল, তাহলে ট্রান্সফার টু বি, দেন ফোর্স বিটুইন দ্য চার্জেস বিকাম, তারপরে যে নতুন ফোর্সটা হবে সেই ফোর্সটা কত? অপশন দেওয়া আছে, তোমার এ দেওয়া আছে 9A/16, বি দেওয়া আছে 16A/9, দেওয়া আছে 4A/3, ডি দেওয়া আছে এ। আচ্ছা, এবার বলেছে
যে এরা প্লাস কিউ মাইনাস কিউ ডি দূরত্ব অবস্থান করছে, তাহলে এফ যদি ভর হয় তাহলে আমি বলে দিতে পারি এফ ইকুয়ালস টু 1/4πε0 মাইনাস চিহ্ন বাদ দাও, তার মানে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। এখন দেখো যখন 25% চার্জ এই দিক থেকে এদিকে গেল, মানে এখানে কি ছিল প্লাস ছিল, তাহলে 25% মানে হচ্ছে কিউ বাই 4, তাহলে কিউ প্লাস কিউ বাই 4 এদিকে চলে গেল, তাহলে এখানে পড়ে থাকবে কত? এখানে পড়ে থাকবে 3 কিউ বাই 4। এখন যখন প্লাস কিউ বাই 4 এদিকে চলে গেল, এটা মাইনাস কিউ ছিল, তাহলে প্লাস কিউ বাই 4 যখন চলে গেল ওখান থেকে মাইনাস কিউ বাই 4 কেটে 0 করে দেবে, তাহলে এখানে পড়ে থাকবে কত? মাইনাস 3 কিউ বাই 4। এবার যে ফোর্সটা পাবে সেই ফোর্সটা যদি আমি এফ ড্যাশ বলি, তাহলে এটা হয়ে যাবে 1/4πε0 3 কিউ, আর এদিকে একই সেম, তার মানে হচ্ছে 9 কিউ স্কোয়ার বাই 16 আর ওদিকে ডি স্কোয়ার ছিল। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 9/16 ইন্টু 1/4πε0 কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, এটাই তো আমরা কত হবে 9/16। তারপরে আরেকটা কোশ্চেন আছে, বলছে সাপোজ এটা আচ্ছা আগেরটা বলছিল 2019 3 নম্বর, বলছে সাপোজ দ্য চার্জ অফ এ প্রোটন and an electron differ slightly, one of them is minus e and the other is e plus delta। বলছে ইলেকট্রনের চার্জ যদি e মানে মাইনাস e আর প্রোটনের চার্জ হচ্ছে e প্লাস ডেল্টা, if the net of electrostatic force and gravitational force between two hydrogen atoms, দুটো হাইড্রোজেন অ্যাটম H আর H, এদের মধ্যে এই H এর মধ্যে বলছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এন্ড গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু হাইড্রোজেন অ্যাটম প্লেস এট আ ডিসটেন্স d, এর একটি d দূরত্বে অবস্থান করে, much greater than atomic size, apart 0, এদের টোটাল ফোর্সটা 0, তো গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রিক ফোর্স যদি টোটাল 0 হয়, নেট ফোর্স যদি 0 হয়, তাহলে আমরা কি বলবো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, then delta E is of the order, অর্থাৎ delta E কে আমাকে ক্যালকুলেট করতে হবে, শুধু অর্ডারটুকু বার করতে হবে। given mass of hydrogen mh টা দেওয়া আছে, অর্থাৎ হাইড্রোজেনের মাস দেওয়া আছে 1.67 into 10 to the power minus 27 এই রাশি দেওয়া আছে অর্ডার করা। এবার দেখো আমরা প্রথমে কি করবো, ইলেকট্রোস্ট্যাটিক অপশন দেওয়া আছে সেটা বলতে দিই, এটা পড়েছিল তোমার 2017 এ দেওয়া আছে 10 to the power minus 20, বি দেওয়া আছে 10 to the power minus 23 কুলম্ব, সি দেওয়া আছে 10 to the power minus 37 কুলম্ব, ডি দেওয়া আছে 10 to the power minus 47 কুলম্ব। বেশ, তাহলে কি বললাম আবার দেখো ভালো করে, দুটো হাইড্রোজেনের মধ্যে যে ফোর্স টোটাল ফোর্স ছিল, তাহলে কি কি কাজ করে, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স আর একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে তার মানে আমরা বলতে পারবো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা Fe যদি বলি, তাহলে Fe ইকুয়ালস টু হবে দেখো 1/4πε0। এবার এই দুটো সেম আইডেন্টিক্যাল দুটো আধানের গুণফল। আচ্ছা আধানগুলো কত, দেখো হাইড্রোজেনের কেন্দ্রে একটা প্রোটন, বাইরে থাকে একটা ইলেকট্রন, তাহলে টোটাল যদি আধান বলতে হয় তাহলে একটা প্রোটনের আধান হচ্ছে E প্লাস ডেল্টা E, একটা ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস E, তাহলে মোট আধান কত যোগ, অর্থাৎ মোট আধান হয়ে যাবে শুধুমাত্র ডেল্টা E, কারণ মাইনাস E আর প্লাস E আছে, এটা শুধুমাত্র ডেল্টা E, তার মানে এর ডেল্টা E আর ওর ডেল্টা E, অর্থাৎ ডেল্টা E তার স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা Fe। ঠিক গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত, গ্র্যাভিটেশনাল ফোর্সটা হয়ে দেখো জি এম স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কারণ আমরা এইটুকু যদি সমান করি তাহলে আমরা বলবো যে 1/4πε0 ডেল্টা ই স্কোয়ার বাই ডি স্কোয়ার ইকুয়াল টু জি এম স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার, অর্থাৎ
ডেল্টা ই তার স্কোয়ার ইকুয়ালস টু জি এম স্কোয়ার ইন এটা ডিভাইডেড বাই কত 1/4 ঠিক আছে। এখন দেখো জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11, এম দেওয়া আছে 1.67 ইন্টু 10⁻⁻27 তার স্কোয়ার ডিভাইডেড বাই 1/4 মানে হচ্ছে 9 ইন্টু 1/4 ডেল্টা ই স্কোয়ার ডিভাইডেড ডি স্কোয়ার জি এম স্কোয়ার বাই দুটোই তো, তাহলে জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার চলে গেল। তাহলে ডেল্টা ই স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 6.67 ইন্টু 1.67 তার স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইন্টু 9 নম্বর উঠে গেল 11 9 20 হয়ে যায়, আর এদিকে 7 7 54 আর 2 74, মানে 10⁻⁻74। তাহলে ডেল্টা ইটা কত হবে? রুট ওভার করলে পরে রুট ওভার হয়ে যাবে 6.67 ইন্টু 1.67 ডিভাইডেড বাই 3 ইন্টু 74, মানে 37, 10⁻⁻37। এবার এইটা ওই একের কাছাকাছি এদিকে, মানে অর্ডারটা কত হবে 10⁻⁻37, ঠিক আছে। আর একটা করি বলেছে 2016 নিচে বলেছে টু আইডেন্টিক্যাল চার্জ spheres suspended from a common point by two massless strings of length a are initially at a distance d smaller than apart because of their mutual repulsion। মানে একটা জায়গা থেকে দুটো ঝুলছে, দুটো স্ফিয়ার, ঠিক আছে, কমন পয়েন্ট ঝুলছে, তাহলে দুটো যদি সেম হয় তাহলে কি হবে? রিপালশন হবে, রিপালশন হচ্ছে একটু দূরে অবস্থান করবে। ধরে নিলাম এখানে একটা অবস্থান করছে আর ঠিক আছে, আর এদিকে চার্জ যেরকম দেওয়া আছে, তো মিউচুয়াল রিপালশনের জন্য দূরে সরে আছে। দ্য চেঞ্জেস বিগিন চার্জেস বিগিন টু লিভ, মানে এর চার্জগুলো লিভ করতে শুরু করে বোথ অফ দ্য স্ফিয়ার একটা কনস্ট্যান্ট রেট, অর্থাৎ এদের যে চার্জ লিভ হবে সেটা একটা কনস্ট্যান্ট রেটে হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দ্য স্ফিয়ার অ্যাপ্রোচেস ইচ আদার উইথ এ ভেলোসিটি ভি ভেলোসিটি নিয়ে ওরা কাছাকাছি এগিয়ে আসে। ভি ভ্যারিজ অ্যাজ আ ফাংশন অফ ডিস্টেন্স এক্স বিটুইন দ্য স্ফিয়ার। এক্স এর উপরে যে কি রকম ভাবে ভ্যারি করে সেটাকে তোমাকে বলতে হবে। এই তোমাদের শুরুতে বলেছিলাম দেওয়া আছে না ভি প্রপোর্শনাল টু এক্স, ভি দেওয়া আছে ভি প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার -r, সি দেওয়া আছে ভি প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার -1, আর ডি দেওয়া আছে ভি প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার। তাহলে মেন প্রবলেমটা কি হবে? প্রবলেম হলো যে আগে দিকে স্কয়ার আমি ধরে নিলাম এদের দুজনেরই আধার কি আর এটা যখনই এক জায়গাতে ঝুলিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে হবে বিকর্ষণ করবে, বিকর্ষণের ফলে তুলে চলে যাবে, এটা তো একবারে ছেড়ে বেরিয়ে যেতে পারে না, কারণ নিচের দিকে আবার অভিকর্ষ কাজ করছে, তাহলে দুজনে এরকমভাবে স্থির হয়ে থেকে যাবে। এবার স্থির হওয়া অবস্থা ঠিক ছিল, তারপরে হচ্ছে আধার লিক করতে শুরু করেছে, আধার লিক করে আধার কমতে থাকে, যত কমবে তত কী হবে? বলটা কমতে থাকে, বল কমলে পরে এটা কাছাকাছি আসে। তাহলে এই যে কাছাকাছি আসা হয়, এই যে বেগটা, সেই বেগ যদি ভি হয় তাহলে সেই যে দূরত্বটা, সেই দূরত্বের সঙ্গে কীরকম সম্পর্ক সেটাকে পাবো। তো যাই হোক, প্রথম কথা আমি কী করলাম যে এই দুটোকে আমি মনে করি আচ্ছা, এদের দূরত্ব প্রথমে বলে দিয়েছে ডি লেস দেন এম, এইটাকে ডি বলা হচ্ছে, এইটা হচ্ছে এম, ঠিক আছে। জিটা খুব ক্ষুদ্র, যাই হোক আমি এই জিটাকে কোনো একটা সময় পার্টিকুলার সময় আমি ধরে নিলাম এই দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এইটা নিয়ে x/2। এখন ধরো এই কোণটাকে আমি থিটা বলি, ঠিক আছে। তো
ঠিক এই মুহূর্তে দেখো আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে নিচের দিকে একটা এমজি বল আর এই দিকে একটা ফোর্স এর তাহলে এর ওপর কিউ এর ওপর নিচের দিকে এমজি পরিমাণ বল ক্রিয়া করছে, এই দিকে ক্রিয়া করছে একটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্স। তাহলে আমি বলবো যে এদের মধ্যে যে নেট বলটা, সেই নেট বলটা যদি কাজ করে তাহলে এদের সঙ্গে যে থিটাটা হবে সেই থিটা ট্যান থিটা ইকুয়ালস টু আমরা বলে দিতে পারবো যে ট্যান থিটা ইকুয়ালস টু, দেখো যে এটা যদি থিটা হয় তার মানে তোমার এটা থিটা হলে লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে এফ ই বাই এম। এটা হচ্ছে আবার ঠিক এই ত্রিভুজ থেকে ট্যান থিটা কি পাই, লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে তার মানে ট্যান থিটার জায়গায় আমি লিখতে পারবো লম্ব হচ্ছে এক্স বাই টু ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু এপি বাই এম। ঠিক আছে, তাহলে যেহেতু তুমি বলছো জি লেস দেন এল, এবার জি মানে এক্স, তার মানে এল এখান থেকে এক্স টাকে আমি কাউন্ট করে নিতে পারি, অর্থাৎ আমি ধরে নিতে পারি এক্স বাই 2l equals to AP by mg। এখন AP টা কত হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তার মানে x by 2l equals to AP to 1 by 4 pi epsilon naught q into q, অর্থাৎ q square by x square। ঠিক আছে, অর্থাৎ এই দুটা থেকে আমরা বলে দিতে পারি যে কিউ স্কোয়ারটা, যে কিউ স্কোয়ার ইকুয়ালস টু কে ইনটু এক্স টু, অবশ্যই একটা যোগ থেকে যাবে, তাহলে কিউ স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স টু। ঠিক আছে, এবার তুমি এটা টাইম ডেরিভেটিভ করবে, তাহলে টাইম ডেরিভেটিভ করলে হয়ে যাবে দেখো 2q dq dt অর্থাৎ q ইকুয়ালস টু আমরা লিখব যে k টু দি পাওয়ার হাফ x টু দি পাওয়ার 3 তাহলে এবার টাইম দেব, তাহলে dq dt ইকুয়ালস টু হয়ে যাবে দেখো 3 এর 2 k টু দি পাওয়ার হাফ 3 এর 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 1 এর 2, অর্থাৎ x টু দি পাওয়ার হাফ dx dt। এটা 2 মাইনাস 1 সমান হচ্ছে হাফ। এবার এই dq dt-টা কোশ্চেনে বলে দেওয়া আছে ফিক্সড, মানে ধ্রুবক। আর ধ্রুবক যদি হয় তার মানে আমরা লিখতে পারি যে dx dt proportional to 1 by x to the power half, অর্থাৎ proportional to x to the power minus half। এই dx dt-টা কি, মানে proportional to x to the power minus half। বেশ, আজকে আপাতত এই পর্যন্তই। পরে আমি তো বললাম তোমাদেরকে যে সময় আছে, আমি ভাবতে থাকবো সমস্ত যত প্রবলেম আছে সব প্রবলেমগুলোকে করে দেবো। অর্থাৎ এই পর্যন্ত 2023 থেকে ওইদিকে তোমার যতটা মোটামুটি 89 সাল পর্যন্ত যতগুলো আমি কালেকশন করতে পেরেছি সমস্ত আমি ধাপে ধাপে সব প্রবলেম করে দেবো। শুধু ইলেকট্রোস্ট্যাটিক নেই, যদি সময় পাই সারা বছর ধরে আমার টোটাল সিলেবাস আমি শেষ করে দেবো এবং একটা করে থিওরি করবো। থিওরি সঙ্গে সঙ্গে ওই থিওরিতে যে যে প্রবলেমগুলো করেছে অর্থাৎ নিটের এবং যেই যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সব সলভ করতে হবে এবং কীভাবে সলভ করতে হবে সেগুলো করবে। তোমরা একটু সময় করে সেগুলো দেখে নেবে এবং করে নেবে। যদি অফলাইনে ক্লাস শুরু হয় তুমি অফলাইনে করে দেবো, এবার অফলাইনে সিলেবাস শেষ করে দেবো। তো যাই হোক, মানে আমি যতটা পারবো করবো। তোমাদের কাজ হচ্ছে তুমি পড়াশোনাটা চালিয়ে যাও, আর এই ছুটিতে খুব বেশি ছুটি কাটানো দরকার, ছুটি সমস্যা একটু পড়াশোনা করতে না হলে আর সময় পাবো না। ওকে, তাহলে আজ এ পর্যন্তই, পরে আবার